পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন পরেই খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে এক পদ এক ব্যক্তি কথা ওঠে। কিন্তু দেখা যায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি যিনি নইবুল হক, তার ডাকনাম রাঙা, তিনি দুটো পদ নিয়েছিলেন, একটি পূর্ত কর্মাধ্যক্ষ এবং অপরটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তাই তাকে একটা পদ ছেড়ে দিতে বলা হয়। তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন। আর তারপর থেকেই এই পদ ফাঁকা ছিল। সেই ফাঁকা পদ পূরণ করার জন্য প্রথমে 15ই জুলাই খানাকুলেতে মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়েতে ধুমধুমার কাণ্ড। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় রাজনৈতিক চর্চা, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয় তৃণমূলের মধ্যেই, রাঙা ভার্সেস দীপেন মাইতি। অবশেষে সেই রাঙার এবং দীপেন মাইতির মধ্যে যে তরজা, সেটা শেষ করতে আরামবাগ মহকুমা অফিসে আজ মিটিং করা হয় এবং দেখা যায় রাঙা গোষ্ঠী পরাজিত হয়েছে মাত্র 16 ভোট পেয়ে, আর দীপেন মাইতি 22টি ভোট পেয়ে এগিয়ে রয়েছে, জয়যুক্ত হয়েছে। সেই নিয়েই দেখুন কে কি বলছেন, আমরা শুনবো। অভিযোগ করবে। দাদা, আপনারা কত ভোটে জিতেছেন? আমাদের 22টা আমাদের সাপোর্ট ছিল তৃণমূলের, বাকি হচ্ছে বিজেপি সাপোর্ট করেছে, তাদের দল নিশ্চিত ব্যবস্থা নেবে। মানে আপনাদের সহসভাপতি কে হলেন? মিন্টু পাল। মানে দীর্ঘ যে সমস্যা, আজ দলে প্রমাণ করে দিয়েছে। দীর্ঘ সমস্যা কি কাটবে? একদম কাটবে। চলো গাড়ি ছাড়ো। আজকের দিনটা খানাকুল সহ আরামবাগ মানুষের কাছে কালা দিন। কারণ আজকের দিনে 4 দিন ধরে রামেন্দু সিংহ রায় আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত 4 দিন ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে। তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি। কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা দিন। কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খানাকুলে। আপনাকে তো টিকিট বন্টনের দায়িত্ব দিয়েছিল সেই রামেন্দু সিংহ, আজকে আপনি অভিযোগ করছেন কেন? দেখুন, রামেন্দু সিংহ রায় 4 দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে এবং তারা দেখিয়ে সেই জন্য বলতে বাধ্য। দেখিয়ে ভোট হয়েছে। গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি। তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করেছি। অফিসিয়াল প্রশাসন গুরুত্ব দেয়নি। নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এরপরে উপরি কোনো জায়গায় আমরা জানাবো। কত ভোট হলো? আমরা আমাদের প্রার্থী 16 ভোট পেয়েছে। আপনারা কি কোর্টের দ্বারস্থ হবেন? অবশ্যই কোর্টের দ্বারস্থ হবো। দীর্ঘদিন খানাকুলের যে সমস্যা পঞ্চায়েত সমিতির একের, সেই সমস্যায় দেখা যাচ্ছে যে আপনারা আজকে 22 ভোটে ব্যবধানে জিতেছেন, কিন্তু লড়াইটা তো দলের মধ্যেই হলো। দলের মধ্যে কোথায় হলো? দলের মধ্যে হলে তো আমাদের তো জানেন যে আমাদের তৃণমূলের সংখ্যা ছিল 39 জন টোটাল মেম্বার, 32 জন ছিল তৃণমূলের যেটা ক্যান্ডিডেট, তো সেখানে আমরা 22টা আছে আমাদের। তাহলে কি করে লড়াই? বিজেপির সাথে লড়াই হলো এটা। কিন্তু রাঙা বলছে আমরা 16টা ভোট পেয়েছি। বিজেপি ওখানে ক্যান্ডিডেট দিয়েছিল, খাড়া করেছিল, খোঁজ নিয়ে দেখবেন। 16টা পেয়েছি। রাঙা কি বললো আমার জানার দরকার নেই দাদা, আমি কি বলছি শুনুন। কিন্তু রাঙাও তো তৃণমূল কংগ্রেসের নেতা না, তৃণমূলের একটা গদ্দার ওটা। তৃণমূলটা দিনের বেলা করে, রাতের অন্ধকারে বিজেপিটা করে। এ তৃণমূল কর্মী নয়। কিন্তু বিষয়টা না, নেতৃত্ব দিয়েছে কাকে? শুধু একে মেরেছে, ওকে মেরেছে, নিজের স্বার্থটাকে সিদ্ধ করার জন্য দলটাকে শেষ করেছে উনি। দলের কর্মী উনি নন। আমি বলছি দলকে যে মানবে তাকে জেলা সভাপতি মানতে হবে, দলকে যে মানবে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে হবে, দলকে যে মানবে ব্লক সভাপতি মানতে হবে। উনি কাউকে মানেননি, উনি বিজেপির লোক। সে বলতেই পারে কেউ কালা দিবস। আজকে যদি এখন বৃষ্টি যদি না হয়, এখন বৃষ্টি হচ্ছে অন্য জায়গায়, তাহলে আপনারা যাচাই করুন। 100% শান্তি ফিরবে খানাকুলে, 100% দায়িত্ব নিয়ে বলছি শান্তি ফিরে যাবে খানাকুলে। খানাকুলের কোনো সমস্যা হবে না। মিন্টু পাল। স্লোগান তোলা হচ্ছে আগামী দিনে গদ্দার, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? সেটা দল ভাববে কি করবে না করবে। কিন্তু আগামী দিনে এই যেখানে মিডিয়ারা ছাড়ছে নিয়ে বসে আছে, আগামী দিনে কি ঠান্ডা থাকবে খানাকুল, না আবার অশান্তি হবে? টোটালটা আগামী দিনে কি ঠান্ডা থাকবে না অশান্তিতে আবার? খুব ভালো থাকবে খানাকুল। আর এখানে আরামবাগে
এই যে চক্রান্তের মূলে স্বপন নন্দী, এটা মাথায় রাখবেন। এই চক্রান্তের মূলে বিজেপির সাথে মানে দফায় দফায় বৈঠক করেছে স্বপন নন্দী। কিন্তু উনি আবার রামেন্দ্র সিংহরায় দিকে আঙুল তুলছেন। সে তুলতেই পারে। আমি বলছি আমি জেলা সভাপতি মানবো না? দল মানে জেলা সভাপতি, জেলা সভাপতি কোনো ব্যক্তি না, রবীন্দ্র সিংহ নয়, উনি তৃণমূল কংগ্রেসের জেলাপতি। তাহলে আমি যদি তৃণমূল কর্মী হই আমাকে মানতে বাধ্য, আমি মানতে বাধ্য, তাকে ব্লক সভাপতিকে মানতে বাধ্য। যে যে তৃণমূল কর্মী কাউকে মানেনি সে দলের কর্মী হতে পারে না কখনো। তাই আগামী দিনে আমরা এই নোংরা মানুষটাকে দূর করতে পেরেছি এই খানাকুল থেকে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। খানাকুল সন্ত্রাস মুক্ত, দুর্নীতিগ্রস্ত মুক্ত হয়ে গেল। আমার নাম দীপেন মাইতি। মমতা ব্যানার্জি